সবাই আমরা সমান আশ্রয় লাভের অধিকারী হই, তাহলে ধনী গরিবের মধ্যে কিন্তু একটা বৈষম্য আমাদের সমাজের থেকেই যায়। তো সেই বৈষম্যটা যাতে আমরা নিরসন করতে পারি সেই জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে। যারা গরিব অসহায়, যারা সবসময় আইনের কাছাকাছি বা আইনের সেবা পাওয়ার কাছাকাছি যেতে পারে না, তাদের জন্য সরকারের এই উদ্যোগ। তো আমাদের মনে হয় যে আজকের অনুষ্ঠানে আমরা যারা সবাই অংশগ্রহণ করেছি সবার জন্য এটা একটা মহতী অনুষ্ঠান। আমরা অনেক অনুষ্ঠানকে মহতী বলি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আজকের অনুষ্ঠানটি মহতী অনুষ্ঠান। কেননা বিচারের বাণী যদি নিভৃতে কাঁদে সেটা কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়। তো আমরা সেই বিচারের বাণী নিভৃতে কাঁদতে দিতে চাই না, আমরা চাই তাদেরকে সহায়তা করতে। তো এই সহায়তা কার্যক্রমগুলো এখানে হচ্ছে। তো আমরা জানি যে দুটো পক্ষের মধ্যে যে বিরোধ হয় সেটাকে কিন্তু আমরা একটা সিচুয়েশন বলি, সেই সিচুয়েশনটার নাম হলো উইন টু লুজ সিচুয়েশন। তো আমরা জানি যে নির্বাচনটাকে আমরা বলি উইন টু লুজ সিচুয়েশন। এখানে কেউ হলো 51 ভোট পাইলো আর একজন হলো 49 ভোট পাইলো। যে 51 ভোট পেলো সে কিন্তু 100% জিতত, আর যে 49 ভোট পাইলো সে কিন্তু 100%ই হেরে গেল। আবার বিচারের ক্ষেত্রে যখন একটা মামলা হয়ে যায় তখন কিন্তু এক পক্ষ যেতে সে কিন্তু একেবারে ইনক্লুসিভলি জিতে গেল, আর যে হারলো সে কিন্তু একেবারে জিরো। তো এই যে এই সিচুয়েশনটা কিন্তু কখনোই ভালো না। একটা সমাজকে সামগ্রিকভাবে উন্নত করতে গেলে এই যে উইন টু লুজ সিচুয়েশন, এই সিচুয়েশনটা থাকা উচিত না। তার কিরকম সিচুয়েশন থাকা উচিত? উইন টু উইন সিচুয়েশন, অর্থাৎ আমার প্রতিপক্ষ যেন মনে করে যে আমিও জিতে গেছি। সহায়তা লাভের অধিকার সবারই রয়েছে। এবার আমরা যখন কোনো মামলার আসামিকে একেবারে অপরাধ করা অবস্থায় হাতে নাতেও যদি কাউকে আমরা ধরি, তারপরও তারও কিন্তু কিছু আইনগত অধিকার পাওয়ার বিষয় থাকে। ইভেন একজন আসামি ফাঁসির মঞ্চে যাওয়ার মুহূর্তেও তার কিন্তু কিছু অধিকার থাকে। তখনও এই বিষয়গুলো না জানার কারণে অনেক সময় ভুল হয়ে যায়, আমরা সেই অধিকারগুলো থেকে বঞ্চিত হই। তো উদাহরণ হিসেবে বললাম, বাট আমরা সাধারণ মানুষ হিসেবে প্রতিটি মানুষের আইনগত কিছু বিষয় সহযোগিতা পাওয়ার অধিকার রয়েছে, এবং এটি একটা সুযোগ হিসেবে আমাদের সরকার একটি সুযোগ হিসেবে মানুষের ভিতরে কিন্তু এটি দিয়েছে। এই সুযোগটা কাদের জন্য? যেমন সমর্থবান একজন ব্যক্তি তার মতো করে কিন্তু তিনি আইনগত সহায়তা পেতে পারেন, তার মতো করে তিনি হয়তো যারা জানেন বোঝেন বা সমর্থ আছে, কিন্তু যার এই সমর্থন নাই বা বোঝেন না, উনি হয়তো আইনগত সহায়তাটা না জানার কারণে, না বোঝার কারণে বা সমর্থ না থাকার কারণে সহায়তাটা নিতে পারেন না। সুতরাং এই বিষয়গুলো যে অ্যাড্রেস করা হচ্ছে সরকারের পক্ষ থেকে একেবারে বিনা খরচে, তো এটি কিন্তু আমরা অনেকে জানি না। আমাদের মাঝে অনেকে আসে মাঝে মাঝে এরকম বিষয়, আমরাও কিন্তু তখন সহযোগিতার জন্য বা আইনগত পরামর্শের জন্য আমরা পাঠিয়ে দিই। অনেক সময় দেখি যে অনেকে ভুল পথে ঘাটে, যেটি হওয়ার কথা সেটি মামলার জন্য আমাদের কাছে আসে, আবার যেটি মামলা হবে সেটি মামলা না দিয়ে আবার যেটি দিক দিয়ে চলে যাইতে চায়। এইরকম অনেকগুলো বিষয় যখন আমরাও তাদেরকে সচেতন করার চেষ্টা করি, পাশাপাশি আমরা আইনগত সহায়তার জন্য আমরাও কিন্তু তাদেরকে এই কোর্ট এলাকায় পাঠাই। তো বিশেষ করে কোর্ট এলাকা বলতে এখন আমাদের কিন্তু একটা সুনির্দিষ্ট ঠিকানা হলো যে এই জায়গায় আসলে আমি এই সুবিধাটা পাবো। সুতরাং আমি সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা যেন এটা একেবারে পুরো জেলায় সবাই এটা জানতে পারে, সেইভাবে আমরা আমাদের দায়িত্বটা পালন করি। আর পরিশেষে আমি বলবো যে আমরা পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এ পর্যায়ের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমার সম্মানিত মান্যবর অতিথিবৃন্দ, বিজ্ঞ বিচারকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ, উপস্থিত আমার সর্বস্তরের ভাইয়েরা এবং বিচার প্রার্থী সকল ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ। এই যে লিগাল এইডের
আজকে অধিদপ্তর হওয়ার পরে যে স্লোগানটি নিয়ে আপনাদের সামনে এসেছে, এটি এই দেশে যারা অসচ্ছল পরিবার বা বিভিন্ন ভাবে যারা নির্যাতিত তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্যই আজকে সরকার এগিয়ে এসেছে। আমি শুধু আজকের এই দিবসে একটি কথা বলবো, বিচারক বৃন্দ আমি এর আগেও দেখেছি ওনারা লিগাল এইডের মামলাগুলোর অনেক গুরুত্ব দেন এবং বিজ্ঞ আইনজীবী ভাইদের প্রতি এবং বন্ধুর প্রতি আমার বলবো যে এটা এলাকা এই লালমনিরহাট জেলার জনগণের জন্য আমার একটা অনুরোধ থাকবে, আপনারা নিজেদের যেমন মামলাগুলো প্র্যাকটিস করেন, নিজেদের মামলাগুলো যেভাবে গুরুত্ব দেন সেভাবে যদি লিগাল এইডে মামলাগুলোকে আপনারা গুরুত্ব দিয়ে নিষ্পত্তি করেন, না যেটা হওয়ার সেটা তো বিজ্ঞ আদালত থেকে হবে, কিন্তু ওই ব্যক্তিটা যখন জানবে বা অন্য কারোর কাছে যে গ্রামে আলোচনা করবে তখন কিন্তু আমাদের এই লিগাল এইডের কার্যক্রমের প্রচারটা আরো বেশি হবে। কারণ এখনো আমরা তৃণমূল পর্যায়ে মানুষের কাছে যখন বলি বা আলোচনা আসে যে তোমাদের মামলা চালানোর সমর্থ নাই, যা কোর্টে যাও, ওখানে লিগাল এইড অফিস আছে, অনেকেই আস্থাটা পায় না। এই আস্থাটা আমাদের ফিরিয়ে আনা লাগবে সকলকে চেষ্টা ঐক্যবদ্ধ থেকে। কারণ আজকে এই লিগাল এইডের প্রচার প্রচারণার জন্য লিগাল এইডের কার্যক্রম আমার এখানে বিজ্ঞ আইনজীবী বলেছেন সাধারণ সম্পাদক সাহেব যে প্রতিটি ইউনিয়নে, আমি আজকের সভাপতি মহোদয়কে বলবো যে আপনারা একটু উদ্যোগ নেন। এর আগে যখন আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম আমি বিশাল বড় একটা বিলবোর্ড কিন্তু এখানে দিয়েছিলাম এবং প্রতিটি ইউনিয়ন পরিষদে আমরা লিগাল এইডের বিলবোর্ড স্থাপন করেছিলাম, এটার মাপ পর্যন্ত আমরা এখানে দিয়ে দিয়েছিলাম। আগামীতে আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা চিন্তা ভাবনা করেন সারা জেলায় প্রচার প্রচারণা করতে ইউনিয়ন পরিষদে যদি বিলবোর্ড দিতে হয়, কোনো ইউনিয়ন পরিষদ যদি নিজে খরচ করতে না পারে আমি সেটা জেলা পরিষদের পক্ষ থেকে সেটা আমি করে দিব। আপনাদেরকে এটা আহ্বান জানাচ্ছি যে যে কোনো ধরনের 30-35 আর্টিকেলে বলা আছে, মানে সারমর্ম হচ্ছে এই যে আইনের চোখে সব মানুষই সমান এবং সকল মানুষের সমান আইনের আশ্রয়ের অধিকার আছে। এটা তো কথা হলো না, মানে সংবিধান লেখা আছে, তাহলে বাস্তবতা এটা প্রয়োগ করতে হবে। এই 1994 সালের তৎকালীন বিএনপি সরকার বেগম খালেদা জিয়া তখন উনি এটা প্রস্তাব করলেন যে তাহলে আমরা অসহায় সহায় সম্বলহীন যে মানুষগুলো আছে তাদেরকে কী হবে এই আইনি সহায়তা দেওয়া যায়। তখন এই সংবিধানের আলোকে তিনি প্রথম 1994 সালে একটা রেজুলেশন পাস করলেন। এই রেজুলেশনের মাধ্যমেই শুরু হয় লিগাল এইড ফান্ড। তারপর ধীরে ধীরে 2000 সালে এটা জাতীয় আইনগত সহায়তা আইন প্রণয়ন করা হয়। তারপর ধীরে ধীরে ধরেন জেলা লিগাল এইড কমিটি, তারপর আপনার উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি। আমাদের প্রশাসক মহোদয় বললেন যে হ্যাঁ উপজেলা কমিটি আছে, উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে ওখানে একটা কমিটি আছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে একটা কমিটি আছে, আর আমাদের জেলায় একটা জেলা কমিটি আছে। যেহেতু আমাদের এখন উপজেলা পরিষদ নাই, ইনশাআল্লাহ নির্বাচন হলেই আমরা উপজেলা কমিটি গঠিত হবে এবং আমরা ওনার যে কথাটা হলো আমরা তৃণমূলে পৌঁছে যাবো এবং সেটা সরকারের কিন্তু আছে। দেখেন কিন্তু ইউনিয়ন কমিটি পর্যন্ত আছে, তার মানে সরকারের ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত তৃণমূল পর্যায়ে পর্যন্ত কাজ করার ইচ্ছা আছে, এগুলো কমিটি গঠন করা হয়েছে। আর আপনাদেরকে বলবো সবচেয়ে একটা মানে একটা বৈপ্লবিক কাজ হয়ে গেছে এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় এদের আইনগত সহায়তা এটা সংশোধন করা হয়েছে 2025 সালে। এখন আপনাদের মনে করেন যে এই লিগাল এইড অফিসটা আপনাদের মানে মেডিয়েটর সেন্টার হিসেবে কাজ করবে, মানে আপনারা এখানে আসবেন অনেকগুলো এখানে সুবিধা পাবেন। প্রথমে আসলে আপনারা আইনি পরামর্শ পাবেন। এই আইনি পরামর্শ পাওয়ার জন্য কি ধনী গরিব লাগবে না, আইনি পরামর্শ দিবে। আপনি এসে কোনো যদি অভিযোগ জানান সেই অপরপক্ষকে নোটিশ করবে, অপরপক্ষ নোটিশ পেয়ে যখন আসবে তখন আমাদের যে লিগাল এইড অফিসার আছে উনি চেষ্টা করবে আপোষ মীমাংসার জন্য এবং এটা যখন আপোষ মীমাংসা হবে
তখন আমাদের ওই আইনে বলা আছে স্পেশাল মেডিয়েটর নিয়োগ হবে। এই স্পেশাল মেডিয়েটর হবে আমাদের যারা অবসরপ্রাপ্ত জেলাজজ আছেন এবং যারা বিজ্ঞ আইনজীবী, অভিজ্ঞ আইনজীবী, ট্রেনিংপ্রাপ্ত আইনজীবী, তাদেরকে নিয়ে স্পেশাল মেডিয়েটর হবে। তাহলে যদি কোনো একটা আপোষ হয়ে গেল, তাহলে ওই মামলায় মনে করেন যে বাদী বিবাদী পক্ষ স্বাক্ষর করবে, যেমন আমরা সোলনামা করেন, আমরা সোলনামা যেমন করি, তারপরে ওখানে চিফ লিগাল অ্যাডভাইজার একটা স্বাক্ষর দিবে এবং এটা আপনার বলবৎযোগ্য হবে এবং এটাই আপনার প্রযোজ্য হবে। এটাই আপনার মামলার টেরিটোরিয়াল জুডিশন, পিকুলারি জুডিশন অনুযায়ী সংশ্লিষ্ট করে দিবেন এবং এটা এক্সিকিউশন ডিগ্রি হবে। যদি টাকার মামলা হয় তাহলে আপনার মালিকিং মামলা করবেন, বাটার মামলা হলে ডিগ্রি মামলা সেভাবে করবেন। সরকার কিন্তু অনেক বিশাল একটা চেঞ্জ নিয়ে আসছে। আপনারা জানবেন যে এটা আসলে কোথায় পোশাক আমাদের পোশাক করতে হবে, অনেকে জানে না যে এই যে আমরা এতটা সহযোগিতা দিচ্ছি। আমাদের একটা টোল ফ্রি একটা নম্বর আছে, আপনারা এখানে দেখবেন লেখা আছে, দয়া করে সবাই তুলে নেবেন। এখানে 24 ঘন্টা খোলা থাকে, আপনারা ফোন করবেন, আইনি পরামর্শ পাবেন। যেমন কিছু টোল নম্বর আছে, ডাক্তার সাহেবদের আছে, বিভিন্ন ভূমি অফিসে আছে, এবং আমাদেরও একটা আইনি সহায়তার জন্য টোল ফ্রি আছে। আপনারা সবাই এখানে যারা যারা আসছেন, আজকে আমরা সবাই বলে দিই যে এরকম একটা অফিস আছে যেখানে গেলে আইনি সহায়তা দেওয়া যায় এবং এখানে কোনো ব্যাপার না। আপনারা মনে করেন যে এখানে আপনার এখন নতুন করে মুক্তিযোদ্ধা যারা আছে, জুলাই যোদ্ধা যারা আছে, যারা ঘুমের শিকার, এরকম যারা বিজেপি কার্ডধারী, তারপর যারা যারা গৃহহীন, মানে অনেকগুলো পয়েন্ট আছে, আপনারা করবেন, দেখবেন সবাই পাবে। এবং এটাও না বিরোধ শেষ করা হবে, কারণ বাংলাদেশ তো আমাদের আজকের এই প্রতিবাদ বিষয়। তো তার মানে কি যে আজকে আমাদের জজ সাহেবরা, ম্যাজিস্ট্রেট সাহেবরা, ওনারা সাধারণ জনগণের সেবার জন্য কাজ করে যাচ্ছেন, সেবা দান করে যাচ্ছেন। আর আমরা আমাদের জায়গা থেকে জজ সাহেবদের সুবিধার জন্য, ওনাদের সেবা দান করার জন্য আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। গণপূর্ত বিভাগ 2025-26 অর্থ বছরে আমাদের যে রুটিন ওয়ার্ক ছিল এপিপির, সেগুলো বরাদ্দের কাজ আমরা করে গেছি। তাছাড়া 26-27 অর্থ বছরে আমরা এপিপির প্রাক্কলন প্রেরণ করেছি। এই কাজগুলো বরাদ্দ আসলে আমরা কাজগুলো করে দেব। এই জেলায় দেখছি অনেকগুলো বিচারক পদোন্নতি প্রাপ্ত হয়েছে, কিন্তু তাদের ওভাবে অ্যাকোমোডেশন করতে পারে নাই। আমরা এই জেলার এই দোতলা ভবনটিকে 3 তলা পর্যন্ত উন্নতি করার জন্য 37 কোটি টাকা প্রাক্কলন প্রেরণ করেছি। এই প্রাক্কলনগুলো পাস হয়ে আসলে আমরা ইনশাআল্লাহ এটা 3 তলার কাজ সম্পূর্ণ করব। সেই ক্ষেত্রে বিচার কাজে অনেক সহযোগিতা হবে। আমরা দেখেছি লালমনিরহাট জেলা জজ কোর্টের অনেক জজ বিন্দু, বিশেষ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বিল্ডিংয়ের ম্যাজিস্ট্রেটগুলো ডিসি অফিসে ওনারা অফিস করতেছেন, আমরা সেখানে মেনটেনেন্স করতেছি। এই প্রবলেমটা সমাধান করার জন্য আমরা অবশিষ্ট জেলা 22টির ভিতরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বিল্ডিং এর বহুতল ভবন নির্মাণের ডিপিপি গ্রহণ হাতে নিয়েছি। তো এইখানে আমাদের লালমনিরহাট জেলার জন্য 124 কোটি টাকা সিভিল ওয়ার্কের জন্য আমরা প্রাক্কলন প্রেরণ করেছি। এই প্রজেক্টটা পাস হলে ইনশাআল্লাহ আমাদের বিচার কার্য অনেক সহযোগিতা হবে এবং বিচারকদের অ্যাকোমোডেশন, তাদের অফিস এবং এজলাস এগুলো বাড়বে, বিচার কার্য অনেক বেশি সহযোগিতা হবে। তাছাড়া এই জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়ের সরকারি বাসভবনের জন্য আমরা নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছি। এইটা যদি প্রজেক্ট ডিপিপি আকারে পাস হয়, আমরা ইনশাআল্লাহ এই কাজগুলো করে দেব। তো আমাদের জজ কোর্টকে সহযোগিতা করার জন্য আমাদের আত্মা অনেক বড়, আমরা অনেক সহযোগিতা করতে চাই, কিন্তু আমাদের বরাদ্দ খুব, এপিপির বরাদ্দ অতি অল্প থাকে, এজন্য সব কিছু আমরা দিতে পারি না। স্যারদের কাছে আমরা অনুরোধ করবো, আমাদের প্রতি মন খারাপ করবেন না। আমাদের অন্তর অনেক বড়, গণতন্ত্রের অন্তর অনেক বড়, আমরা চাই অনেক বেশি করে দিতে, কিন্তু বরাদ্দের জন্য পারি না। ইনশাআল্লাহ এই অর্থ বছরে অনেক বরাদ্দ আসবে, আমরা বাকি কাজগুলো করে দেবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মমিনুল হক, আরও উপস্থিত রয়েছেন সুযোগ্য জেলা প্রশাসক জনাব রাশিদুল হক প্রধান স্যার, আরও উপস্থিত রয়েছেন সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আমার সঙ্গে উপবিষ্ট বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারকবৃন্দ, আমার সহকর্মী প্রাণপ্রিয় আইনজীবীবৃন্দ, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্যানেল আইনজীবী সহ আমি আরও লক্ষ্য করছি আমার প্রাণপ্রিয়
বিদ্যাপীঠ লালমনিরহাট জেলা আইন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, উপস্থিত বিচার প্রার্থীবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বেশি বক্তব্য দেওয়ার কিছু নেই, আমরা বিশদভাবে দেখেছি প্রেজেন্টেশনের মাধ্যমে। তবে আমি অভিনন্দন জানাতে চাই যারা এই লিগ্যাল এইড সংক্রান্ত বিষয়ে লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমাদের প্যানেল লয়ার বৃন্দ, আমাদের মাননীয় জেলা জজ মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যে বিচারপ্রার্থী অসহায় দরিদ্র জনসাধারণ জনগোষ্ঠীর বিচারপ্রার্থী যারা আছেন তাদের পাশে দাঁড়ানোর অক্লান্ত পরিশ্রম, তাদের জন্য আমি ধন্যবাদ জানাই। আমি আশা করছি আমাদের এই কার্যক্রম দিন দিন এগিয়ে যাবে এবং আমরা চেষ্টা করব, আমরা সবাই এই জেলার মানুষ, আমরা সবাই চেষ্টা করবো, সবাই আমাদের কেউ না কেউ কারো না কারো আত্মীয় স্বজন বিচার প্রার্থী হয়ে আমাদের এখানে আসে। আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং ময় মুরব্বী যারা আছেন, যেখানে পর্যায়ে যে পর্যায়ে আমরা থাকি না কেন, সবার পর্যায় থেকে আমরা যদি এই বিষয়টাকে একটু আলোড়িত করি, আমরা যদি একটু সবার কানে কানে পৌঁছায় দিই, শুধুমাত্র লিগ্যাল এইড অফিস দিয়ে এগুলি এত ব্যাপক জনগোষ্ঠীতে প্রচার প্রচারণা করা সম্ভব নয়। সরকারের বহু টাকা আমাদেরকে যে সরকার বাহাদুর এই সুযোগ সুবিধা দিয়েছে, এটার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করা যাবে না। কিন্তু আমরা এই অনেক ক্ষেত্রে দেখেছি এই সুযোগ নিতে পারছি না। এটা আমাদের মানুষের অসচেতনতার জন্য, কারণ পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এবং এটাকে এখন অধিদপ্তর করা হয়েছে, আপনারা জানেন। এবং এখানে শুধুমাত্র যে এই কোর্টের মামলা মোকদ্দমা, শুধুমাত্র ফৌজদারি মামলা নিষ্পত্তি, তার সব ধরনের মামলা নিষ্পত্তি, সব ধরনের বিচার সংক্রান্ত বিরোধ এখানে নিষ্পত্তি করার ব্যবস্থা রয়েছে। এই বিষয়টাকে যদি আমরা সবাই নিজ নিজ দায়িত্বে যদি আমরা ব্যাপক প্রচার করে দিই, সবার কানে কানে পৌঁছায়, তাহলে আমার মনে আরও ব্যাপকভাবে এর কার্যক্রম বৃদ্ধি পাবে। তো আজকে সবাই আমরা কষ্ট করে সকাল থেকে রেডি করেছেন, আমাদেরকে এই উপস্থিতি সবাই কষ্ট করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সবচেয়ে বেশি আমাদের উপস্থিত রয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, বিজ্ঞ বিচারক মণ্ডলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সভাপতি সহ মঞ্চের সামনে উপবিষ্ট সকল সম্মানিত বিচারক মণ্ডলী এবং বিচার প্রার্থী জনগণ সহ আমার হৃদয়ের স্পন্দন লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সকল পর্যায়ের আইনজীবীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে লিগ্যাল এইড অফিসার মহোদয় তার বক্তব্য এবং প্রদর্শনীর মাধ্যমে লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করেছেন। আমি সেদিকে আলোচনায় না গিয়ে আমি দৃষ্টিপাত করব এই লিগ্যাল এইডের সুফল আমরা যদি বাংলাদেশের মানুষের মধ্যে দিতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটি নাগরিককে সচেতন হতে হবে। আমাদের প্রত্যেকটি নাগরিক আমরা যেখানে যে অবস্থান থেকে অবস্থান করছি, এই লিগ্যাল এইড কি, কেন এই লিগ্যাল এইড দেওয়া হয় এবং কাদেরকে দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, এই কথাগুলি আমাদের আলোচনায় আনতে হবে। আমি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে এবং জেলা পরিষদ প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমি বিশেষভাবে আহ্বান রাখবো, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে যদি আমরা ইউনিয়নগুলোতে প্রচার প্রচারণা চালাতে পারি, তাহলে আমাদের মনে হয় ব্যাপক আমরা সারা পাবো এবং বিচার প্রার্থীর সংখ্যা আমাদের ক্রমেই বাড়বে। কারণ আমরা দেখেছি এবং আমরা বারবার লিগ্যাল এইডের মিটিংয়ে বলেছিলাম যে ইসলামিক ফাউন্ডেশন, আমরা বারবার তাগাদা দিয়েছিলাম যে আপনারা ইমামদেরকে একটা চিঠি দেন, মসজিদে ইমামরা খুতবার বয়ান বাংলা যখন পড়ে, এই বাংলা বয়ানের সময় এই আলোচনাটা নিয়ে আসবেন যে সরকার বিনা খরচে সরকারি খরচে আপনাদের মামলা মোকদ্দমা চালাবে গরিব, অসহায়, নিঃস্ব এবং সমাজের সুবিধা বঞ্চিত মানুষের।
তো আমি আজকে সকলে এখানে উপস্থিত আছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে এই প্রচারণাটা বেশি করে করি। আজকের এই দিবস পালন করার কারণেই একটা প্রচার এবং প্রচারণা জনগণের দোরগোড়ায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য পৌঁছে দেওয়া। 2013 সালে এই দিবসটিকে জাতীয় দিবস। আর সেরা প্যানেল আইনজীবীর জায়গা থেকে যদি বলি, আসলে আমরা সবাই ভালো কাজ করেন, তার মধ্য থেকেই কত মানগত বা মান নিষ্পত্তির দিক দিয়ে কত আমাদের দুইজনকে নির্ধারণ করা হয়েছে। তো আমি মনে করি এই উপকারের বা সম্মানের সুবিধাভোগী সকলেই, আমি আমার এই অর্জনটুকু সকলের মাঝে বিনিয়োগ দিয়ে যাচ্ছি। পাশাপাশি যারা বিচার অঙ্গনে আছেন এবং যারা লিগেল অফিসে আছেন, আমি বিশেষ করে বেঞ্চ সহকারী পুলিশের যারা যে বিষয়টা আছেন, তাদের সকলের প্রচেষ্টায় আজকে আমাদের অর্জনটা শুধু একক কৃতিত্বের নয়, সকলেই অংশীদার। আমি সম্মানটুকু সকলের মাঝে আমি বর্ণনা করে দিতে চাচ্ছি। এতে আগামীতে আমি সকলের সহযোগিতা নিয়ে এর চেয়ে আরও বেটার কীভাবে মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, মানুষের ন্যায্য অধিকার আদায় করে দেওয়া যায়, সেটাই আমার উদ্দেশ্য থাকবে। তো আসলে বলার অনেক কিছু আছে, সময়টা অনেকটা হয়েছে, আমাদের কোড আছে, আমার সেটা আমি কোড করতে হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর আমাদের চলার পথে যদি কোনো ধরনের ত্রুটি আপনারা পান, অবশ্যই সকলকে আমি বলতে চাচ্ছি, সকলকে আমাদেরকে সেটা দেখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন, আমরা সেটা করবো। পাশাপাশি আজকে যেহেতু আজকে এখানে আমাদের জেলা জজ বাহাদুর মহোদয় আছেন, বিচার অঙ্গনে অনেকেই আছেন, প্রশাসনিক কর্মকর্তাগণ আছেন, আমি আমাদের লালমনিরহাটে বিচারকের সংকট গত 1 বছর থেকে আমি দেখতে পেয়েছি। আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাত্র এখানে কাজ করতেছেন 3 জন চিফ জুডিশিয়াল মহোদয় এবং 2 জন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন। এই 3 জনের পক্ষে আসলে এতগুলো কোর্টের দায়িত্ব পালন করা খুবই কষ্টকর হয়েছে। আমাদের এখানে কিছুদিন আগেও যথেষ্ট বিচারক মণ্ডলী ছিলেন, গতিজনিত কারণে এখন আমরা একটু আসলে খরায় পড়ে গেছি বিষয়গুলো। তো এই 1 বছরে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, শুধুমাত্র আপোষ মীমাংসা যেগুলো হয়েছিল সেগুলো সাক্ষী ছাড়া কনটেস্টে বা কোনো ধরনের মামলার সাক্ষী আসলে আমরা তেমনভাবে পাইতেছি না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতগুলোতে। তো আমি আজকে আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট নিবেদন রাখতে চাচ্ছি, আমাদের যে বিচারকের যে খরা যাচ্ছে লালমনিরহাটে, এতে কিছুটা যাতে সহনীয় পর্যায়ে আনা যায়, যাতে 2-1 জনকে বিচারকের লালমনিরহাটে কীভাবে আনা সম্ভব, সেই জায়গাগুলোতে ওনারা যথেষ্ট ভূমিকা পালন করবেন বলে আমি আশা ব্যক্ত করতেছি। আরেকটি যেহেতু আশার আলো আছে আমাদের লালমনিরহাটে, যিনি সুযোগ্য মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, বিশেষ করে এই কথাগুলো যদি আমরা তাকে বলতে পারতাম, আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকতেন, সবচেয়ে ভালো হতো। উনি ওনার একটি বিশেষ কাজে দেশের কাজে উনি কতটা গিয়ে লালমনিরহাটে করে চলে গেছেন। তো আমি মনে করি আমার এই কথাগুলো যদি যারা আছেন দায়িত্বে ছিলেন, তারা যদি বিষয়গুলো দেখে সাধারণ মানুষের দিকে তাকিয়ে আমাদের এই লালমনিরহাট প্রত্যন্ত বর্ডার এলাকা যদি অনেকেই বলে, সেই জায়গার বিচার প্রার্থীদের সাধারণ মানুষের বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বিচারকের ভূমিকার বাইরে আসলে কিছু নাই। আমরা তো সাপোর্ট করি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আরেক সাপোর্ট করি, কিন্তু বিচার করবেন কে, সেটাই যদি না থাকে আমাদের, তাহলে আসলে কোথাও আমাদের ধারণার সুযোগ নেই। কাজে আমি আশা করি আমাদের এই বিচার অঙ্গনটা আবারও জীবিত হয়ে আসবে, আবারও ভরপুর হয়ে যাবে, খুব সময় লাগবে না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।